আজকের গল্পের নাম নেভার টু বি সলভ। বার্থডে পার্টিতে একটা বিড়াল নষ্ট করলো। বার্থডে পার্টির মোমবাতি, কেক, বাসার পরিবেশ সবকিছু নষ্ট করলো। বিড়াল লাফ দেওয়া করলো বার্থডে পার্টির টেবিলের উপর। কেকের মোমবাতি পড়লো জানালার পর্দায়। পর্দায় আগুন লাগতে লাগতে একটা পর্যায়ে জানালার উপরে ছিল গ্যাস বেলুন বান্ধা। গ্যাস বেলুন গুলো ব্লাস্ট হওয়ার পর পুরো বাসা আগুন লাগে। তারপর বিড়ালটা দৌড়ায় বাসাতে বেরিয়ে যায়। মালিক দেখার পর বিশ্বাস হতেছিল না মালিকের বাসায় আগুন লাগছে। তারপর মালিকের বউ এসে মালিককে নিয়ে যায়। মালিক তারপরও অনেকক্ষণ লাগে মালিকের উঠতে। মালিক মনে করে এটা কিভাবে সম্ভব, একটা বিড়াল কিভাবে বার্থডে পার্টি নষ্ট করে। পুরা ঘর আগুনে ধোঁয়ায়, আগুন বাড়তে থাকে। তারপর মালিক এতক্ষণে রুম থেকে বাইরে। যদিও সেই বিড়ালটা বার্থডে পার্টি নষ্ট করে পুরো বাসা আগুন লাগায়, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট তৈরি করে সে। কিন্তু ভাগ্য ভালো ছিল, আল্লাহ সহায় ছিল। ঘরের ভিতরে আগুন নিবানোর যেই যন্ত্র সেটা ছিল, সেজন্য আগুন নিবানো যায় পরে। বিড়ালটা তখন গরুর খামারের ভিতর, গরুর ভিড়ের ভিতর লুকে আছে। অর্থাৎ বিড়াল তখন গরুর খামারের যে ভিড়, সে ভিড়ের ভিতর সে পলায়ন করে, যার কারণে মালিক আর খুঁজে পায় না বিড়ালটা কই গেছে। গুলি করতে থাকে তখন সিসি ক্যামেরার যে গান সিস্টেম, সিসি ক্যামেরা গান বিড়ালকে উদ্দেশ্য করে গুলি করে। কিন্তু একটা গুলি বিড়ালের শরীরে লাগে না, সবগুলো গুলি লাগে ফার্মের ভিতরে থাকে গরুর গায়ে। ফলে গরুগুলো মারা যায়। সিসি ক্যামেরার গান সকল গরুকে মেরে ফেললো। গরুর খামারে থাকা সকল গরু মারা গেল। আর বিড়ালটা তখন ফার্মের চিপা চাপার ভিতরে লুকায় পড়ল। আজও তো অনেকদিন আগে বৃদ্ধ মালিক, বাসার মালিক বিড়াল পালতে থাকে। সে ছিল বিজ্ঞানী। গাড়ির পতাকাটি যখন ভেঙে ফেলে বিড়াল,
পরবর্তীতে বাড়ির সকলে মিলে সেটিকে চুলার আগুনে, স্টোভের আগুনে পুড়ে হত্যা করে। কিন্তু বিড়ালের ঘটনা কেউ না জানলেও পরবর্তীতে জানতে পারে পরের যে পরিবার আসে সেই ঘরে, কারণ তারা যখন স্টোভের ভিতর একটা বিড়ালের ঘন্টা দেখতে পায় তখন তারা বোঝে যে কেউ না কেউ পূর্বে যারা এই ঘরে ছিল তারা স্টোভের ভিতরে থাকা বিড়ালটাকে আগুনে পুড়ে ফেলছে। বাসায় আসতে থাকে বহু প্রেতাত্মা। সেই মালিকের বাসা ছিল গ্লাস সোলার সিস্টেম। সে মারা যাবার পর নতুন পরিবার আসে, বাসাটি কিনে। কেউ ধারণা করলো বায়োলজি ল্যাবের কঙ্কালগুলো গ্লাস সোলারের হতে রিচার্জ হয়, কারণ বাসার যে ছাদ সেটা পুরোটাই গ্লাস সোলার সিস্টেম। এরপর আরো কিছু লক্ষণ তারা দেখতে পেল বাসায়। পরের দিন সকালে বাচ্চারা দেখতে পেল তাদের বাউন্সিং টয় বেশি জাম করে না। তারা বুঝলো এটা প্রেতাত্মার কারণ। শিশু হাস দেখলো অন্ধকারে বাসার দেয়ালের বাইরে রাস্তার আলো গৃহে প্রবেশ করে, কিন্তু পরে রুমে লাইট জ্বালিয়ে এসে দেখে রুমের ভিতর সকল জানালার পর্দা বন্ধ। তাহলে বাইরের আলো কিভাবে অন্ধকার ঘরের ভিতর আসে? অন্ধকারে প্রায় অনেকেই প্রেতাত্মা দেখতে থাকে। একদিন স্টোভ পরিষ্কার করতে গিয়ে দেখি ভিতরে আছে বিড়ালের ঘন্টা। তারা বুঝে এটি বিড়ালকে পুড়িয়ে মারার কারণে হয়তো এই বিড়ালের প্রেতাত্মা পুরো ঘর দখল করছে। বাসার ছাদের মধ্যে খোলা আকাশের নিচে থাকা আয়নাটি হয়তো প্রেতাত্মাদের আশ্রয়স্থল। আর সকলে সেখানে রিজার্ভ থাকে, সকল প্রেতাত্মা সে আয়নার ভিতরে রিজার্ভ থাকে। যে বিষয়টা সবচেয়ে বেশি ভয় তৈরি করে তাদের মনে, কারণ বাসার যে ডিজাইন সিস্টেম এটা তো তাদের না, এটা আগে যে থাকতো তার করা। বাসার ছাদে যে আয়না সেটা ছিল আকাশের দিকে মুখ করা, আকাশের দিকে তাকিয়ে, যার কারণে সকলে খুব ভয় থাকে। এসব কারণে প্রেতাত্মা বাসায় আসে। প্রায় সময় ঝাপসা দেখা যেত, প্রেতাত্মা ঘরের ভিতরে দেখা যেত। বাসার সকলে নিশ্চিন্তে ঘুমাইতে চায়। প্রায় সকলে দেখতো জানালার পর্দা বন্ধ থাকা সত্ত্বেও ঘরে কিভাবে বাইরের লাইটের আলো প্রবেশ করে। বাইরের লাইটের যে ছায়া, জানালার গ্রিলের ছায়া, সেটা দেয়ালে দেখা যায়, অন্ধকার দেয়ালে। কিন্তু এটা অসম্ভব, কারণ লাইট জ্বালিয়ে সকলে দেখে জানালার সকল পর্দা লক করা। একদিন সকলে মিলে টিভিতে একটা টেবিল টেনিস ম্যাচ দেখে তারা ভাবলো আগামীকাল তারা পাশের রুমের ঘরটি খুলবে, টেবিল টেনিস খেলবে। এতে রাতে ঘরে বেশিক্ষণ বাতি জ্বালানো থাকবে, কারণ সবাই বাতি জ্বালিয়ে টেবিল টেনিস খেলবে। যাতে বাচ্চারা সবসময় বলে বাতি জ্বালাইতে, বাতি নিবেলে সকল বাচ্চা ভয় পায়, প্রেতাত্মা দেখতে থাকে।
তাই সকলে তখন টেবিল টেনিস খেলার আরেকটা কারণ, যদি টেবিল টেনিস বাউন্স বেশি করে তাহলে বুঝবে বাসায় প্রেতাত্মা নেই, কিন্তু টেবিল টেনিস যদি বাউন্স কম করে তাহলে বুঝবে আকাশের ভর বেশি, তাই বাউন্স কম করে। টেবিল টেনিস স্বাভাবিক বাউন্স করলে বুঝতে হবে ঘরে প্রেতাত্মা নাই। পরের দিন সকালে সবাই টেবিল টেনিস খেলার জন্য রেডি হলো, কিন্তু সেদিন রাতে আবার বাচ্চারা ঘুমাইতে যাওয়ার সময় প্রায় সময় তারা মনে করে যে ঘরের ভিতর প্রেতাত্মা আছে। কখনো দেখে তারা জানালার পর্দা বন্ধ থাকা সত্ত্বেও বাইরের আলো ঘরের ভিতর প্রবেশ করে। যেহেতু সকলে টেলিভিশনে দেখছে মাত্র টেবিল টেনিস ম্যাচ, তাই তারা সকলে চিন্তা করলো টেবিল টেনিস আমাদের ঘরের পাশের রুমে টেবিল টেনিসের রুম আছে, সেই রুমটাতে গেলে আমরা টেবিল টেনিস দেখতে পারবো। কিন্তু টেবিল টেনিসের রুম প্রবেশ করার পরে তারা দেখতে পায় টেবিল টেনিসের নিচে এবং পুরা ঘর মাকড়সার জাল। মাকড়সার জাল পরিষ্কার করতে হবে। পরে দেখা গেল প্রচুর মাকড়সার জাল, ঝাড়ু দিয়ে সাফ করতে লাগলো। তারা ঘর, যেহেতু পুরান ঘর, বাসার অনেক রুম পরিষ্কার করা হয়নি। টেবিল টেনিস খেলার জন্য যে রুমে গেল সেই রুমের টেবিলটা ছিল অনেক পুরান, প্রচুর মাকড়সা জাল তারা পরিষ্কার করা শুরু। মাকড়সা জাল পরিষ্কার করতে করতে তারা টেবিলের নিচে দেখতে পেল একটি শার্ক বোন ইন্ডাস্ট্রি মালিকের কার্ড। তখন বাসার নতুন মালিক ফাহিম বুঝলো পূর্বে এ বাসার সাবেক মালিক এর বন্ধু ছিল শার্ক বোন প্রোডাক্টসের দোকানের মালিক। ফাহিম সেখানে গেল, কিছু হাড়ের প্রোডাক্ট ক্রয় করল। পরের দিন থেকেই আর কখনোই দেখা গেল না কোনো প্রেতাত্মা। বাচ্চারা ভাবতে শুরু করলো মনে হয় হাঙর মাছের আত্মা খেয়ে নিল সকল মানুষের আত্মা প্রেতাত্মা। এরপর হাঙর মাছটি আকাশে উড়ে চলে গেল অন্যান্য প্রেতাত্মাদের খুঁজতে।